আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার হারিয়ে যাওয়া ফোন আপনি নিজে খুঁজে বের করতে পারবেন। ধরুন আপনি কোথাও ঘুরোঘুরি করতে গেছেন অথবা কোনো ইভেন্টে গেছেন, তখন আপনার পকেট থেকে আপনার ফোনটি পড়ে গেছে বা চুরি হয়ে গেছে, তখন সাথে সাথে আপনার ফোন আপনি নিজে খুঁজে বের করতে পারবেন আপনার ফোনটি কোথায় আছে, আপনার ফোনের লোকেশন কোথায়। ইভেন আপনার ফোন যদি সাইলেন্ট করা থাকে তাও কিন্তু আপনি ফোনের রিং দিতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোনো না কোনো দিন এই ভিডিওটি আপনার কাজে লাগবেই লাগবে। তাই ভিডিওটি এখনই শেয়ার করে ফেলুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, আপনার ফেসবুক টাইমলাইনে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, ধরুন এটা আমার ফোন, তো আমার ফোনটা পকেট থেকে পড়ে গেছে, তাই আমরা এখান থেকে রেখে দিলাম। এখন আপনার ফোনটি আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, তখন সাথে সাথে যে কারো থেকে একটি ফোন নিয়ে নেবেন। যেমন আমরা একটা ফোন নিয়ে নিলাম, এরপর চলে যাবেন প্লে স্টোরে, সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করবেন। এখন এখান থেকে নিচে দেখতে পারবেন যে সাইন ইন অ্যাজ এ গেস্ট, আপনি এখানে ক্লিক করবেন। আপনারা যারা ফেসবুক পেজ বুস্ট করতে চান বা অর্গানিক লাইক ফলোয়ার কিনতে চান অথবা সেল বাড়ানোর জন্য বুস্টিং করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রত্যেক ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, এই জিমেল অ্যাকাউন্ট এমনকি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। এখন এখানে হারিয়ে যাওয়া ফোনের জিমেল পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আমাদের যে ফোনটি আমরা রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এই ফোনের যে জিমেল আছে এমনকি পাসওয়ার্ড আছে আমাদেরকে এখন এখানে এটা দিতে হবে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি। এরপর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পারবেন যে সাথে সাথে আপনার ফোনটা কোথায় আছে, কোন লোকেশনে আছে, সকল তথ্য আপনাদের সামনে দেখাবে। এখন আপনি এখান থেকে জুম করে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফোনটা কোন এরিয়াতে আছে, কোথায় আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ম্যাপের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপর এখান থেকে আপনাদের ফোনে কত % চার্জ আছে সকল কিছু কিন্তু আপনার তথ্য এখান থেকে দেখতে পারবেন। এখন যদি আপনাদের ফোনটা যদি সাইলেন্ট করা থাকে, তো আমি দেখাচ্ছি আমাদের ফোনটা সাইলেন্ট আছে কিনা। এখানে দেখুন আমাদের ফোনটা কিন্তু সাইলেন্ট আছে। এখন যদি আমরা এখান থেকে প্লে সাউন্ড এখানে ক্লিক করি, তখন দেখতে পারবো যে সাথে সাথে আমাদের ফোনটা কিন্তু রিং বাজতেছে। আমরা যদি এখন এখান থেকে আবার স্টপে ক্লিক করি, তখন দেখতে পারবো যে সাথে সাথে এটা কিন্তু স্টপ হয়ে যাবে। আমরা এখানে স্টপ করে ফেলি, স্টপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এটা স্টপ হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা প্লে সাউন্ডে ক্লিক করে আপনার ফোনের কিন্তু রিং বাজাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার ফোনটা যদি সাইলেন্ট থাকে তাহলে কিন্তু আপনারা রিং বাজাতে পারবেন। এতে করে আপনার ফোনটা যদি কোথাও পড়ে থাকে অথবা হারিয়ে যায়, তখন কিন্তু আপনি সাথে সাথে ফোনটা খুঁজে বের করতে পারবেন। এখন আপনার ফোনটা যদি আপনি খুঁজে না পান অথবা লোকেশনও যদি না দেখতে পারেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে সিকিউর ডিভাইস লেখা আছে। এই সিকিউর ডিভাইস এখানে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা মেসেজ, তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা যদি লিখে সিকিউর ডিভাইসে ক্লিক করেন, সাথে সাথে এই ফোনটা কিন্তু লক হয়ে যাবে। স্ক্রিনে আপনি যে মেসেজটা দেখাবেন, এই মেসেজটা স্ক্রিনে দেখাবে, এমনকি ফোন নাম্বারটা দেখাবেন। এতে করে সে যখন কারোর কাছে সেল করতে যাবে অথবা ফোনটা যদি কোনো দোকানে ফ্লাশ করতে যায়, তখন সে সাথে সাথে কিন্তু ধরা খেয়ে যাবে। তারপর থার্ড নাম্বারে আছে হচ্ছে যে আপনার ফোনটাকে সম্পূর্ণ ডাটা রিমুভ করে দেওয়া। এজন্য দেখতে পারবেন যে ইরেজ ডিভাইস, এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পারবেন যে অল ডাটা উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। অর্থাৎ আমি যদি এখন ইরেজ ডিভাইস জাস্ট এখানে ক্লিক করি, তাহলে সাথে সাথে এই ফোনে যা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফোনের যতগুলো ডাটা, ছবি যা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এভাবে করে কিন্তু আপনারা সাথে সাথে আপনাদের ফোনটাকে খুঁজে বের করতে পারবেন। যদি ফোনটাকে খুঁজে বের করতে না পারেন, তখন আপনাদের বুদ্ধিমানের কাজ হবে থানায় গিয়ে আপনাদের ফোনে যে IMEI কোড আছে আপনারা এটা দিয়ে থানায় একটা জিডি করে ফেলবেন। তাহলে পুলিশ তদন্ত করে আপনার ফোনটা খুঁজে বের করে দেবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।